কে বললে ভাবির সাথে করবো? रहा नहीं जाता না পোলা পান। গাইস কিছু মনে করবেন না, ভিডিওতে ভিউ হচ্ছে কম, সেজন্য একটু লাড়া দিলাম আর কি। শুধু কি ঈদ করতে যাইতেছি, ঈদের পরে বিয়ে আছে আমার, বিয়ে করতে যাইতেছি, এটা অন্যরকম অনুভূতি। তাই অবশ্যই অনুভূতি ভালো। তারপরে শুধু কি ঈদ করতে যাইতেছি, ঈদের পরে বিয়ে আছে আমার, বিয়ে করতে যাইতেছি, এটা অন্যরকম অনুভূতি। গাইস আমার বন্ধু কিন্তু আনন্দে আটকান হয়ে যাচ্ছে, মানে ওর তো বিয়ের ফুল ফুটছে, মানে বাসায় বিয়ের কথা চলতেছে, তো সেজন্য আনন্দে একেবারে আটকান হয়ে গেছে। এই ঈদে বিয়ে, শ্বশুর বাড়ি যাবে, কত আনন্দ মনে। লজ্জা লাগে। তেলাপোকার উপদ্রবের কারণে রান্নাঘরে কোনো খাবার রেখে শান্তি নাই। এত সুন্দর করে বিরিয়ানি রান্না করেছে, যদি তেলাপোকা ওঠে তাহলে কি খাওয়া যাবে? তাই চারিদিকে ফিনিশ দিয়ে দিলাম, একটুখানি বিরিয়ানির মধ্যেও দিলাম, যাতে করে তেলাপোকা না উঠে সুন্দরভাবে খাওয়া যায়। আরে বেডি, তোর বিরিয়ানিতে আর তেলাপোকা উঠবে না, বাট ওইটা খেলে কি তুই আর থাকবি? এলকার পোলাপানের ঘরে মাথার মতন সেজ নাইতে নাই, সলত ক্যালসিয়ামও নাই। ক্যালসিয়াম থাকবে কোত্থেকে? আগে থাকি তো ওরা ক্যালসিয়ামটা খায়া ফেলবান আছে। এই জিয়ের দিনত আসিয়া গাছের ঘরত বসিয়ে ওরা টিপে টিপি শুরু করে স্কুল ফাঁকি দিয়ে। না না না, যাতা না, দাদি একেবারে হাসা কথাই কইছে। এখনকার পোলাপানের ক্যালসিয়াম থাকবে কেমনে? পার্কে গিয়ে সব ক্যালসিয়াম ফেলাই দিয়ে আসতেছে, ঠিকই বলছে। গাইস আমার বন্ধুদের তো ক্যালসিয়াম নাই, বাট এ ভাইয়ের ক্যালসিয়াম বহুত, মানে পুরাই টাপে টাপে পুরা। এত পরিমাণ চাহিদা আমার পক্ষে সম্ভব না ভাই, চাইলে পুরো ছাড়া ভাই একটা দিনের মধ্যে এক থেকে দুইবার গোসল করা যায়, তার থেকে বেশি গোসল করা যায় মানে গোসল আবার আসতে বলা হয় না, আবার পিছন থেকে জড়া ধরে আসলে মানে এটা কোনো কথা? গাড়ির কন্ডিশন ঠিক আছে? অবশ্যই ইম্পসিবল, কন্ডিশন ঠিক থাকবে না কেন? চাকা কটা ইনটেক আছে। আচ্ছা জন্য এই যে 4 দিন আগে মানে চাকা কিনে লাগাইতেছে 19,000 টাকা করে। গাইস বাঙালি মানে ফাটাফাটি বিনোদন, এটা থাকবেই। মানে আমি জীবনে ভাই বহুত প্রকার সাংবাদিক দেখছি, কিন্তু এরকম সাংবাদিক আমার বাপের জন্মে আমি দেখি নাই। মানুষ অনেক কিছু জিজ্ঞাসা করে, বাট ঈদের সময় দেখেন এ কি করতেছে, গাড়ির কন্ডিশন ঠিক আছে কিনা সেটা নিয়ে রিপোর্ট বানাচ্ছে। कौन है ये लोग, कहाँ से आते हैं? কারেন্ট ছাড়া বাংলাদেশে স্বাগতম। বাসায় একসাথে কিছু বাসায় কারেন্ট নাই, আমার গরম লাগে, গরম লাগে ভাই। কারেন্ট থাক, শুধু আসে আর যায়, এক সময় ছিল। গাইস বিশ্বাস করেন আমি জীবনে অনেক ধরনের দামড়া দেখছি, কিন্তু এরকম প্রিমিয়াম কোয়ালিটির দামড়া এই ফার্স্ট টাইম দেখলাম। সারা জীবন বইয়ে পড়লাম রাস্তায় রেড লাইট জ্বললে গাড়ি থামবো আর গ্রিন লাইট জ্বললে গাড়ি চলবো, কিন্তু আজ পর্যন্ত আমি বাংলাদেশের কোনো রাস্তায় কোনো রেড লাইট গ্রিন লাইট জ্বলতে দেখলাম না। বলেন কি? রাস্তায় কোনো ঝামেলা হইলে দেখি ট্রাফিক পুলিশ গাড়ির জানালা দিয়ে হাত বাড়ায় আর গাড়ির ড্রাইভার পুলিশের হাতে কি জানি দেয়। বইয়ে তো এগুলা পড়ি নাই, সারা জীবন বইয়ে পড়লাম কি, আর এখন রাস্তায় দেখি কি। আমি আরো প্রথমে ভাবলাম চার চোখ মনে হয় একটু হাবা গোবা কোয়ালিটি হবে, কিন্তু না ভাই, এ কিন্তু আমার থেকে ভালো রোস্ট করে। অ্যাক্টিং কেমন ছিল? অ্যাক্টিং কেমন করেছে? The Nayak cannot act. It was absolutely bullshit. The other Naikas can act. They actually look really hot. But the men cannot act. I did not like the Nayak. গাইস পিছনে মার দিকে একবার লক্ষ্য করেন, মা যদি অমন হয় তাহলে মেয়ে কেমন হবে সেটা পাবলিক বুঝে নাকি? আর মেয়ের ড্রেস আপ যেমন, ভাই আপনাদের যদি দেখাতে পারতাম বিশ্বাস করেন। যাই হোক, সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। গাইস জীবনের প্রথম চলন্ত দোকান দেখলাম। আর যাই হোক, চাষের জন্য অনেক অনেক দোয়া রইলো, আপনার দোকান অনেক বড় হোক, সামনের দিকে এগিয়ে যাক। ও এটা তো এগিয়ে যাচ্ছে। গাইস যুগে এসে কত কি না দেখা লাগে। আর এই ভিডিওটা প্রথম যখন দেখছিলাম ভাবছিলাম রিয়েল, বাট পরে দেখি না, বাইক নিয়েও ছাদে উঠতেছে সিঁড়ি দিয়ে।
इतना सुकून। গাইস আপনাদের নজর এই ভাই ভাবির ভালোবাসার দিকে, বাট আমার নজর তো ভাই অন্য দিকে। এই অটো রিক্সাটা দেখেন পুরাই ইউনিক কিন্তু। কি গলা আম্মু? ডাব গলা। এরকম তাকাও। হ্যাঁ এই যে এরকম এরকম। কি গলা আম্মু? ডাব গলা। এমন করে না না ওটা পান হয়ে গেছে। ওনাকে তুমি আঁকায় দেখা, উনি কি বুঝতেছে? ভুলে যাচ্ছে। আবার তুমি পান দিচ্ছ কে? দেখি ডাব না রে, এই ডাব। ও ভাই মারো, মুঝে মারো। খাতা কলম দিয়ে বুঝাইতে পারো না যে কোনটা ডাব কোনটা পান। ডাব নিয়ে আসলে ভালো হতো। এবার সস ফলের গলা দিবা। কি ফল? লিচু ফল। লিচুই ভালো, কাটা কাটা করে দিবা, বুঝছো? গাইস আন্টি মনে হয় বাসা থেকে নিয়াত করে বের হয়েছে যে যত প্রকার ফল ফুল আছে তাই দিয়ে আজকে জামা কাপড় বানিয়ে বাসায় নিয়ে আসবো। हाय हाय। গাইস এই যে নিউজটা এটা হয়তো বা আমার আগে আপনারা জেনে গেছেন, বাট ছেলে বলে বলছে না, কিন্তু এরকম জীবন সঙ্গী পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। বেশি বাংলা কথা বলতে পারি না, সো আমি ইংলিশে কথা বলবো। কুরবানি ঈদ ইজ ওয়ান অফ মাই ফেভারিট হলিডেজ। আমরা আল্লাহর নামে গরুটা দিচ্ছি, সো অফ কোর্স আমরা সবচেয়ে বড় গরুটা দিতে চাচ্ছি। গাইস মামুনি নাকি বাংলায় কথা বলতে পারে না, কিন্তু দেখেন ও ইংরেজিতে কথা বলার নাম করে সব কিন্তু বাংলায় বলতেছে। মহিলা। हे भगवान, मैंने सोचा था कम से कम इसके पास एक बाइक तो होगी, आज इसे छोड़ ही दूंगी। रुको जरा। চলো ভাই। अरे इसके पास तो साइकिल भी नहीं है। सुनो मुझे तुमसे क्या নে এবার ঠেলা সামলা, তুই আর কি ছেড়ে যাবি? তুই ছেড়ে দেওয়ার আগে আমার বন্ধু ছেড়ে পালাইছে। কাপড়ের কাঙ্গাল নয় ভাই বান্দা। চুল পড়া কমাই মাত্র 45 দিনে। দেখো নার্সিং মেয়েদের বিয়ে করার ফায়দা কি জানো তো? আমরা বাড়িতে বিপি মেশিন রাখবো, সুগার মেশিন রাখবো, থার্মোমিটার রাখবো, পালস অক্সিমিটার রাখবো। ছোট ছোট বিষয় না হসপিটালে দৌড়াতে লাগে না। আর বাড়িতে যদি শ্বশুর শাশুড়ি থাকে তাহলে তাদেরকে দিনে 3-4 বার করে বিপি চেক করবো, সুগার চেক করবো। নার্সিং মেয়েদের বিয়ে করার অনেক ফায়দা। চলো ভাই। গাইস বিয়ে করলে তো নার্সিং মেয়েদেরকেই বিয়ে করা উচিত, মানে এদেরকে বিয়ে করলে ভাই সব দিক দিয়ে ফায়দা। তো গাইস আজকে ভিডিও ছিল তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, এরকম মজার মজার ভিডিও দেখতে পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।